আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আমাদের সামনে আছে বিলবোর্ড বা স্পন্সর বোর্ড, যেগুলো আপনার মাধ্যমে রাস্তাঘাটে আমরা পথে ঘাটে যেখানেই দেখি যেই মানে বিভিন্ন জিনিসের স্পন্সর করে থাকে। আজকে এই স্পন্সর বোর্ডগুলা কিভাবে লাগায় বা কিভাবে এটা এত বড় করে তৈরি করে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতেই পাচ্ছেন উপরে যে বিলবোর্ডগুলো একটু আগে দেখাইছি আমরা, এইটাই হলো সেই বিলবোর্ডের নমুনা বা এইটাই হলো সেই বিলবোর্ডের ডিসপ্লে। তো এই ডিসপ্লেগুলো মূলত আপনার ম্যাগনেটিক সিস্টেম, যে ম্যাগনেটিক সিস্টেম ডিসপ্লেগুলো এইখানে আপনার লাগানো হয়। তো আমরা এখন কানেক্টরগুলো খুলে নিচ্ছি, তারপর আপনাদেরকে বিস্তারিত বলবো। এখানে আছে আপনার একটা নিচে আছে হলো একটি আপনার তলা, সো যেই তলাটার সাথে ম্যাগনেটিক কানেকশন করা থাকে। আর এখানে কিন্তু গ্যাফে 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 অনেকগুলা থাকে। তো এটা হলো ছোট এক থাক। তো এই যে দেখতে পাচ্ছেন আর একটা খোলা হচ্ছে, একটার ভিতরে কোনো অনেকগুলা ডিসপ্লে থাকে। তো একটার ভিতরে আপনার এক সাইডে তিনটা করে মোট মোট তিনটা করে 6টা 9টা ডিসপ্লে থাকে। এই যে এটা একটার সাথে একটা কিভাবে কানেকশন করতে হয়, তো ভিডিওটি দেখুন। ভিডিওটি যদিও আপনার ক্লিয়ারলি আসে নাই, কারণ হচ্ছে আপনার এখানে ভিডিও করা সম্পূর্ণই নিষেধ। সো যার জন্য মূলত আপনার ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে। আপনারা তাও ধৈর্য সহকারে যদি দেখেন, অন্তত পক্ষে এটার কী কাজ ওইটা অন্তত বুঝবেন বা এটা কীভাবে ফিটিং করে। তো যেহেতু আমাদের নিচে কিছু কাজ আমরা দেখাইছি আপনাদেরকে যে একটার সাথে একটা কিভাবে অ্যাডজাস্ট করে, এখন আমরা দেখাবো যে ওয়ালে কিভাবে এটাকে ফিটিং করে। তো ওয়ালে ফিটিং করার জন্য আমাদের যেটা করতে হবে, ওয়ালের আগে সঠিক মাপে আমরা নিয়ে ওগুলাকে অ্যাডজাস্ট করে ফেলবো। এরকম চাইলে 4টাকে একসাথে করে তারপরে এখানে ওইটার সাথে উপরে লাগিয়ে দিতে পারবেন। তো আমরা যেটা করেছি 4টা 3টা এরকম করে এনে এনে এখানে লাগিয়ে দিছি। তো এই যে এটা হলো একটা অ্যাডাপ্টার, এটা হলো 12 ভোল্টের ডিসি অ্যাডাপ্টার। যে অ্যাডাপ্টারটির সাহায্যেই কিন্তু আমাদের যেই এখানে যেই ইয়াটা আছে, মাদারবোর্ডটা আছে, ওইটা কন্ট্রোল হয় বা ডিসপ্লেটা আছে ওইটা কন্ট্রোল হয় আর কি। এই যে এটা থেকে কানেকশন গিয়ে আপনার মাদারবোর্ডের সাথে, এই যে এটা হলো আপনার ডিসি কানেকশন। আর একটু আগে দেখাইছি হলো আপনার এসি, এটা দিয়ে আপনার ওটা দিয়ে এসি ঢুকে এটা দিয়ে ডিসি হয়ে বের হয়। এখানে ভোল্টেজ সহ লেখা আছে। আর এটা হলো আমাদের মূল মাদারবোর্ডটা। এগুলো হলো মাদারবোর্ডের পয়েন্ট, যে কোনটা থেকে কোনটাতে আপনার লাইনগুলো যাবে, মানে ডিসপ্লে থেকে যে একটু আগে খুললাম না, ওই যে খোলার থেকে এখানে চলে আসবে। তো এই যে খালি জায়গা দেখতেই পাচ্ছেন, এই খালি জায়গাতেও কিন্তু ডিসপ্লেগুলো বসবে। তো এইখানে সাইডে এনে তারপরে ওই সাইডেরটাতে লক থাকবে, ওই লকে লকে আটকে দিলেই কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা অনেক সময় হতাশার ভিতরে পড়েছেন যে এত বড় টিভিগুলো কিভাবে উপরে উঠায় বা কিভাবে এটাকে লাগায়। মূলত এটা অনেক সহজ বা সিম্পল আপনাদেরকে, তাই কিন্তু সংক্ষেপভাবে দেখানোর চেষ্টা করেছি। এটা হলো ডিসপ্লে আর এখানে আছে ম্যাগনেট। তো এই ম্যাগনেটের সাহায্যেই কিন্তু এটা এখানে ওইটার সাথে ওয়ালের সাথে লেগে থাকে, বা যেটার যে তলাটা আছে ওইটার সাথে লেগে থাকে। আর এখানে কিন্তু কানেক্টরগুলো আছে, ওগুলো কিভাবে খুলছি বা কিভাবে লাগায় এটা নেক্সট পার্টে ছাড়া দেওয়া উপায় নেই। তো আপনারা যদি কমেন্ট করেন, আমি আপনাদেরকে নেক্সট পার্টে কীভাবে এটা কানেকশনগুলো করতে হয় ওই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার হাতে যেটা দেখতেই পাচ্ছেন, এটা হলো একটি ডিসি ডিল। তো যেই ডিসি ডিলটি দিয়ে আমরা সম্পূর্ণ কাজগুলো করে থাকি। তো এই ডিসি ডিলটা অনেক ভালো, আপনারা চাইলে এটা নিতে পারেন। তো এগুলো সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না, এটা যেহেতু আমি সৌদি আরবের কাজটা দেখাচ্ছি। সো আপনারা অবশ্যই বুঝতেই পারছেন যে সৌদি আরবে সব কিছুই নিত্য নতুন হয়ে থাকে। তো এখানে আপনার গুড়ির সাথে আমরা এই যে নাটটা এটাকে লাগিয়ে দিচ্ছি ওয়ালের সাথে। ওয়াল না, এটা হলো আপনার একটা প্লাস্টিকের প্লাইবোর্ড। তো এই প্লাস্টিকের প্লাইবোর্ডের সাথে আপনার চাইলে ওয়ালের সাথে যেই কোনো জায়গায় এটাকে অ্যাডজাস্টিং করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কি দোনো দিকেই মুভিং করা যায়, এই যে যেটা আছে এটা দিয়ে আপনার ডিসি ডিলটা দিয়ে দুই দিক থেকেই মুভিং করা যায়। তো এখন আমরা এটাকে আপনারা দেখাবো যে আমাদের সাইজটা কি একুরেট হয়েছে কি না। নিচের যেই আপনার লাল যেটা দেখতে পাচ্ছেন এটার সাথে কি একুরেট আছে কি না, যদি ওসনেস থাকে তাহলে কিন্তু এটা আপনার অবশ্যই ঠিক করতে হবে। কারণ এখানে কিন্তু সম্পূর্ণই নিত্য নতুন এবং সুন্দর করে কাজ করতে হয়, না হলে কিন্তু কাজগুলোকে ক্যান্সেল করে দেওয়া হয় বা কাজটা অ্যাপ্রুভ করবে না। তো এই যে দেখতে পাচ্ছেন একদম একুরেট হয়ে আছে। তো যার ফলে আমাদের কাজটা অনেক সুন্দর হবে, এবং কি আমরা নেক্সট কোনো যদি কাজ করি তখনও কিন্তু আমরা এই এই সমস্তগুলোর দিকে মেনটেন করব। তো আমরা আপনাদেরকে যা দেখাচ্ছি এবং যা বুঝাচ্ছি, তো এটা আপনারা মনে করবেন না যে পুরোটাই আপনারা বুঝবেন। তো এটা বোঝার জন্য কিন্তু এটা জাস্ট আমরা সাধারণ নলেজ দিচ্ছি আপনাদেরকে যে আসলে মূলত এটা কিভাবে লাগানো হয়। আর এত বড় জিনিস আপনারা হয়তো বা অনেক সময় কনফিউশনে পড়ে যান, এই জন্য মূলত আমরা এই ভিডিওটা আজকে নিয়ে আসছি। আপনারা যদি বলেন তখন কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে কিন্তু অনেকগুলো উপরে নিচে দুই দিকে কিন্তু ম্যাগনেট থাকে। তো আমি ডিলটির ব্যাপারে একটু আগে বলেছি, আবারও বলি যে এটা দুই দিক থেকেই অনেক ভালো সার্ভিস দেয়।
এটা অনেক ভালো একটা ড্রিল, আপনারা চাইলে ডিসি ড্রিলগুলো নিয়েও ব্যবহার করতে পারেন। এই যে এই নাটগুলাই মূলত আপনার এখানে লাগিয়ে দিচ্ছে। এই নাটগুলো যদি বড় না হয় তাহলে কিন্তু খুলে যাবে। সো যার জন্য আমরা এই কাজটি করতে হলো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টর, এই যে কানেক্টরটা এটা গিয়ে ওইটার সাথে কানেকশন হয়েছে। তো এই যে এরকম করে কিন্তু একটার সাথে একটা কানেকশন হবে। এটা হলো ক্যাট 6-এর কানেকশন। তো এই ক্যাট 6-এর কানেকশনটা আমরা দেখতেই পাচ্ছেন, এটার সাথে আবার এইটা কানেকশন হয়েছে। তো এভাবেই কিন্তু একটার সাথে একটা কানেকশন করে দিব। তো তার মানে হবে কি, সম্পূর্ণ ডিসপ্লেগুলোতেই কিন্তু একটা ভিডিওই চলবে। এটা হলো এসির লাইন, মানে এসি বলতে হলো আপনার বিজলির লাইন আর কি, কারেন্টের লাইনটা এটা দিয়ে ঢুকবে। তো এরকম করে সবটা থেকেই এরকম করে আপনার ওয়্যারিং করতে হবে। এই যে এটা থেকে এইটা, আবার এটা থেকে এইটা, তারপরে আবার ওইটা থেকে ওইটা, মানে একটা থেকে একটা গিয়ে লাস্টে আপনার ফিনিশিং হবে মাত্র 3টা তার। একটা হলো আপনার আর্থের লাইন, একটা হলো নিউট্রাল, আর একটা হলো ফেজ। তো যা পর্যন্ত পারি আমি আপনাদেরকে বোঝানো এবং দেখানোর চেষ্টা করছি। তো আপনারা যদি অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। নেক্সট পার্টের জন্য অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।